হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৯তম পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আসলে যারা এখন থেকে রিটেন প্রিপারেশন নিতে চাচ্ছেন বা রিটেন নিয়ে মোটামুটি সিরিয়াস আছেন, আর যাদের এই সাবজেক্টগুলো রয়েছে, আজ মূলত আমরা এই সাবজেক্টগুলো সম্পর্কে আলোচনা করব। একটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আর একটি হচ্ছে ইতিহাস। এগুলো হচ্ছে কলেজ পর্যায়ে প্রভাষক পদের জন্য। আসলে আপনারা জানেন যে প্রভাষক পদে পাশ করাটা মোটামুটি একটু কঠিন ব্যাপার, যেহেতু এই সাবজেক্টগুলোতে খুবই কম পোস্ট ফাঁকা থাকে, 100, 200, 150 এর মধ্যে আর কি সীমাবদ্ধ। তো এতগুলো পরীক্ষার্থীর মধ্যে নিজেকে একটা স্থান পাওয়াটা খুবই রিস্কের ব্যাপার। তাই অনেকজনের সিদ্ধান্ত নিচ্ছে যে এখন থেকে প্রিপারেশন নেবে। তাই আমাদের অনেকজন কমেন্ট করতেছে এবং আমাদের কাছে সাজেশন চাচ্ছে। আসলে আমরা সাজেশন গতবারও দিয়েছিলাম, যার থেকে 90%-এরও বেশি কমন ছিল। এবারও আমরা সাজেশন তৈরি করেছি। তবে গতবার সাজেশনটা আমরা কিছু সাজেশন আমরা ফ্রি দিয়েছিলাম, যেগুলো অ্যান্সার ছিল না। এবার আমরা অ্যান্সার সহ আপনাদের সাজেশন দেব এবং আমাদের সাজেশন প্রায় তৈরি হয়ে গেছে। যাদের এই সাবজেক্টগুলো সম্পর্কে প্রবলেম রয়েছে বা কিভাবে লিখবেন না লিখবেন, আমরা সাজেশনের পাশাপাশি আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপিং করব। আপনারা চাইলে আপনারা প্রশ্নের উত্তর লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পিক পাঠাতে পারেন। আমরা ওই পিক দিকে দেখবো যে আসলে লেখা কোন দিকে যাচ্ছে, লেখার কোথায় ভালো করতে হবে, লেখার ধরন কেমন হচ্ছে, এগুলো সম্পর্কে আসলে দিক নির্দেশনা কিছু পেয়ে যাবেন। তো আপনারা এখন থেকে প্রিপারেশন নেন। আপনারা জানেন নিবন্ধন লিখিত পাশের উপর নির্ভর করে অনেক কিছু। একটি প্রশ্নের উত্তর কতটুকু লিখতে হবে, আমরা সেই অনুযায়ী সাজেশনগুলো সাজিয়েছি। প্রতিদিন প্রতিদিন আপনারা চাইলে আপনারা একটি করে প্রশ্নের উত্তর লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পিক পাঠাতে পারেন এবং আমরা দেখবো যে প্রশ্নের দৈর্ঘ্য কতটুকু হলো, কতটুকু লিখলেন, আবার লেখার কোয়ালিটি কেমন, লেখার সাইজ কিরকম হলো, কোথায় কোথায় প্রবলেম আছে, কোনগুলো ঠিক করতে হবে, সেই অনুযায়ী আমরা কিছু আসলে সাজেশন দিয়ে থাকবো, যেগুলো আপনাদের রিটেন পাস করতে অনেক হেল্পফুল হবে। আজ আমরা এই 4টি সাবজেক্ট সম্পর্কে একটু আলোচনা করব, যে এই 4টি সাবজেক্ট মোটামুটি অনেক স্টুডেন্ট আসলে এই 4টি সাবজেক্টে প্রতিযোগিতা করে থাকে। যেভাবে লিখলে রিটেন পাস করা সম্ভব, সেভাবে আপনারা পিডিএফ সাজেশন গুলো সব সেগুলো আমরা আসলে এইভাবে তৈরি করেছি। পিডিএফ মূলত আমরা ফাইল দেবো। এই পিডিএফ থেকে আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন, আপনারা চাইলে আপনারা কম্পিউটার থেকে কপি নিয়েও করতে পারবেন, যার যেটা সুবিধা হয়। সাজেশন মূল্য আমরা দিয়েছি 250 টাকা। হোয়াটসঅ্যাপ নাম্বার একটু, আমাদের সাজেশনে কিন্তু উত্তর সহ থাকবে, শুধু প্রশ্ন না। আমরা প্রশ্নগুলো অবশ্যই ইউটিউবে দেব। আসলে দেখেন উত্তর দেওয়া সম্ভব না, কারণ এতগুলা প্রশ্নের উত্তর আসলে আমরা অনেক কষ্ট করে মেক করতেছি, যার কারণে আসলে একটু মূল্য তো রাখতেই হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়েছি, এটি আমাদের বিকাশ, এটি নগদ। আপনারা চাইলে প্রশ্ন উত্তর খাতায় লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আমরা প্রতিটি পরীক্ষার্থীর খাতা হোয়াটসঅ্যাপে ভালোভাবে লক্ষ্য করব, চেক করব এবং কোথায় কতটুকু সংশোধন করতে হবে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই 4টি সাবজেক্ট আপাতত আমাদের কার্যক্রম চলতেছে এবং এই 4টি সাবজেক্ট যারা 19তম রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আমরা আপনাদের যথেষ্ট হেল্প করতে চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রিলিমিনারি পাঠের জন্য আমাদের মডেল টেস্ট এখানে যেগুলো আমরা ছাড়তেছি চ্যানেলে, এই মডেল টেস্টগুলো দেখলে ইনশাআল্লাহ আপনারা প্রিলিমিনারি পাস করবেন। এরপরেও কারো পিডিএফ ফাইল লাগলে প্রিলিমিনারি পাঠের জন্য, তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সুলভ মূল্যে ওগুলো দেওয়ার চেষ্টা করব। সো সি ইউ আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।